হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি রায়গঞ্জ সদর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূর এবং ইটাহার থেকে প্রায় 17 কিলোমিটার দূরে একটি প্রাচীন মন্দিরের খোঁজে। তো এই মান্নাই গ্রামে জমিদারি আমলের একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। তোমরা পিছন দিকে দেখতে পাচ্ছ এই মন্দিরটি। তো সেই মন্দিরটির উদ্দেশ্যে আজকে আমাদের এই ব্লগ। তো চলো ভেতরে দেখা যাক আর কি কি রয়েছে। ইটাহারের মান্নাই প্রমথেশ্বর জিউ মন্দির। সুই নদীর তীরে মারনাই খুব প্রাচীন এবং বর্ধিষ্ণু এলাকা। এই মারনাই অঞ্চলের জমিদারি ছিল পাল চৌধুরী বংশের হাতে। এই জমিদার বংশের শশীভূষণ পাল চৌধুরী 1919 সালে দক্ষিণবঙ্গ থেকে কারিগর এনে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করেন প্রায় 40,000 টাকা ব্যয় করে। জমিদারি চলে যাওয়ার পর সেভাবে এই মন্দির সংস্কার না হওয়ায় মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় চলে যায়। এই অবস্থায় 2 বার হেরিটেজ কমিশনের কাছে আবেদন করা হয় এই প্রাচীন মন্দিরটি সংস্কার করার জন্য। শেষ পর্যন্ত 2010 সালে আবেদন মঞ্জুর হয় এবং কমিশন থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। 2020 সালে 40 লক্ষ টাকা খরচা করে নবরূপে সংস্কার করা হয় এই মন্দিরে। এইখানে আসার জন্য NH-34 ধরে অ্যাভেলেবেল বাস রয়েছে রায়গঞ্জ থেকে, এবং ইটাহার থেকেও তোমরা বাস পেয়ে যাবে। এইটা হচ্ছে মন্দিরের পেছনটা। পেছন দিকটা তোমাদেরকে একটু কভার করে দেখিয়ে দিচ্ছি। প্রাচীন মন্দির, প্রাচীনের ছোঁয়া লেগে আছে এখনো। ওই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা টালির মতো ইট, আগে তো সেরকম ইট চলতো না। এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটি মন্দিরের সামনে একটি খুব সুন্দর পুকুর। এখানে অনেকজন স্নান করে। খুব সুন্দর প্লেস এটি, যে কেউ চাইলে তোমরা এখানে ঘুরে যেতে পারো। ওই যে দেখছো কাকিমারা ওখানে স্নান করছে। কাকিমাদেরকে বললাম যে মন্দিরের ভেতরে ঢোকা যাবে কিনা। কাকিমারা বললো যে ঢোকা যাবে, কিন্তু ভেতরে তালা মারা রয়েছে, ওর জন্য ঢোকা যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।